এভরিওয়ান, আজকে আমি বানাবো পটল চিংড়ি। প্রথমে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপর কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে নেবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা তুলে নিয়ে এর মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কড়াইয়ের মধ্যে পটলটা সামান্য ভেজে তার মধ্যে যে আলুগুলো দেবো, আলুর টুকরোগুলো যে কেটে রেখেছিলাম সেটাও তার সাথে ভেজে আমি তুলে নিচ্ছি। এবং সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল, তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি একটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে কষিয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর আমি একটা পেস্ট তৈরি করেছিলাম সেটাও দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। এরপর ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে একটু দম দিয়ে কষিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু দারুণ হয়। এরপর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব জলটা দিয়ে এটা আমি একটু সামান্য ফুটিয়ে নেব, কারণ পটলটা আলুটা একটু সিদ্ধ হতে হবে, এই জন্য আমি জল দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেলে মোটামুটি 10 মিনিট পর আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আরও 5 মিনিট এটা আমি রান্না করে নেব। নামাবার আগে সামান্য একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল পটল চিংড়ি। গরম গরম ভাতের সাথে ব্যাস পুরো চিংড়ি পটল জমিয়ে যাবে।